হ্যালো গাইস, চলে এলাম আমার প্রমিথিস কুকিং কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে। সেটাই হলো সর্ষে ইলিশ, যেটা কিন্তু আমরা বাঙালিরা সবাই খেতে খুবই পছন্দ করি। তো সেই রেসিপিটাই আজকে আমি অনেক ইজিলি আর অনেক সহজেই শেয়ার করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমেই আমি একটা ব্লেন্ডারের জাগে আমি সরিষা নিয়ে নিয়েছিলাম 3 চামচ মতো। তো তারপর আমি তার মধ্যে কাঁচামরিচ দিয়েছি, লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি। দিয়ে আমি এটাকে জাস্ট ব্লেন্ড করে নিয়েছি। তো এটাকে অবশ্যই কাঁচামরিচ আর লবণটা মাস্ট বি দেবে, তাহলে কি হবে, সরিষাটা তেতো হবে না। আর যদি জাস্ট সরিষা এমনি ব্লেন্ড করো না বা পাটায় যদি বাটো তাও হবে, কিন্তু যদি মরিচটা না দাও বা লবণটা না দাও তাহলে কি হবে, সরিষাটা তেতো হয়ে যায়। ঠিক আছে? তো মরিচ দিলে, কাঁচামরিচ দিলে আর লবণটা দিলে তেতো হয় না। এই টিপসটা তোমরা মাথায় রাখতে পারো। তো যাই হোক, এখানে আমি অনেকগুলো, মানে একটা ইলিশ মাছ, বড় একটা ইলিশ মাছ ছিল, সেটাকে আমি আগের দিন রাতে আমি কেটে রেখেছিলাম। তোমাদের দাদা নিয়ে এসেছিলো, আমি সেটাকে আগের দিন রাতে কেটে রেখেছিলাম। কেটে আমি জাস্ট একটা বক্সে করে রেখে দিয়েছিলাম। অবশ্যই বক্সে রাখবে, তাহলে ইলিশটার স্বাদটা কিছু নষ্ট হয় না, যেমন তেমনই থাকে। তো তারপর আমি এই মাছগুলোকে জাস্ট হালকা একটু মানে ধুয়ে বের করে নিয়েছি। বের করে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। ইলিশ মাছ তো, ইলিশ মাছে বেশি করে ভাজার কোনো দরকার নেই। জাস্ট হালকা করে কোনো রকম এপিট ওপিট ভাজা হয়ে গেলে জাস্ট তুলে ফেলবে। এত বেশি ভাজার কোনো দরকার নেই, তাহলে ইলিশের যে স্বাদটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখানে আমার ভাজা হয়ে গেছিলো, আমি সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম। আসলে সেদিন গেস্ট এসেছিলো, অনেক তাড়াহুড়োয় ছিলাম, তো কিছু মনে করো না সবাই। তো তারপর ইলিশগুলো ভাজা হয়ে গেছিলো। তারপর আমি এখানে যে ইলিশ ভাজার তেলটা ছিল, আমি একটু তেল তুলে নিয়েছিলাম আর এখানে একটু তেল ছিল। যে তেলটা ছিল ওইটা তোমরা লবণ দিয়ে ভাত দিয়ে খেতে পারো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, ট্রাই করতে পারো। তো তারপর যে তেলটা ছিল এখানে, সেই একটু তেলে আমি কালো জিরা দিয়েছিলাম, অল্প একটু কালো জিরা কয়েকটা দিয়েছিলাম আর তেজপাতা দিয়েছিলাম। দিয়ে জাস্ট একটু হালকা হালকা ভেজে ভেজে নিয়েছি। এখানে তোমরা কাঁচামরিচ ফোড়নের সাথে দিতে পারো, গোটা কাঁচামরিচ আর কি, তাহলে ফ্লেভার আসবে, একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। গোটা কাঁচামরিচ দিতে পারো। দিয়ে জাস্ট হালকা ভেজে নিয়ে তারপর সরিষার মিশ্রণটা জাস্ট দিয়ে দেবে। তো আমি এখানে সরিষার মিশ্রণটা যে টিফিন বাটিতে ঢেলেছিলাম আর কি, যে বাটিতে ঢালার পর আমি ব্লেন্ডার ধোয়া পানি দিয়েছিলাম আর কি। তোমরাও তাই করতে পারো, ব্লেন্ডার ধোয়া পানিটা ফেলে না দিয়ে ব্লেন্ডার ধোয়া পানিটা জাস্ট দিতে পারো। তো যাই হোক, তারপর এটা ফুটে উঠেছিল যখন, তারপর আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। আসলে আমার শ্বশুরবাড়িতে একটু কড়া মাছ ভাজা খায়, তো তার জন্য মাছগুলো একটু কড়াই ভেজেছি। কিন্তু তোমরা এতটা কড়া ভাজবে না, তোমরা আরও কম ভাজবে। জাস্ট কোনো রকম একটু এপিট ওপিট হয়ে গেলেই, একটু হালকা লালচে কালার চলে আসলে তোমরা জাস্ট মাছ ভাজাগুলোকে নামিয়ে ফেলবে। তো তারপর আমার এখানে একটু ঝোলটা কম হয়ে গেছিলো, আমি আর একটু জল দিয়ে দিয়েছিলাম যেন ঝোলটা আর একটু হয়। তারপর আমি ভালো করে ফুটে নিয়েছি, ফুটে আমি জাস্ট এই সরষে ইলিশটাকে ভালো করে কুক করে নিয়েছিলাম। তো তোমরা এখানে জিরা বাটা বা জিরা গুঁড়ি দিতে পারো। আমি এখানে জিরা বাটা অল্প একটু দিয়েছিলাম আর লাস্টে জিরা গুঁড়ি সামান্য একটু দিয়েছিলাম। তোমরা ফলো করতে পারো, সরষে ইলিশ আসলে অনেক মজার হয়। আর হ্যাঁ, তোমরা যদি সরষে ইলিশটায় যদি বেশি ঝাঝালো খেতে পছন্দ করো, তাহলে যখন তোমরা সরষে কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করবে, সাথে একটা বা দুটো গোটা গোটা কাঁচা পেঁয়াজ, যেটা জাস্ট 3 ফালা বা 4 ফালা মতো করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবে, একসাথে ব্লেন্ড হয়ে যাবে। তাতে কি হবে, সরষে ইলিশটা খুব বেশি ঝাঝালো হবে, একটু ঝাঝালো টাইপসের হবে। আর হ্যাঁ, আরেকটা টিপস, সেটা হচ্ছে সরষে ইলিশটা নামাবার আগে অবশ্যই ওপর দিয়ে অল্প একটু সরিষার তেল জাস্ট একটু মানে দিয়ে দেবে আর কি। তাহলে কি হয়, মানে কাঁচা সরিষার তেলটা দিয়ে দেবে, তাহলে কি হয় যে একটু খুব টেস্টি হয় আর কি। সরিষার যে ফ্লেভারটা সেটা একদম ইলিশের মধ্যে চলে আসে, ফ্লেভারটা অনেক ভালো হয়। আর হ্যাঁ, সরিষা ইলিশটা কিন্তু মাছ না ভেজেও করা যায়, মানে কাঁচা ইলিশ যেটা, সেটা দিয়েও করা যায়। সেটাতে কিন্তু সরিষা ইলিশটা আরও বেশি টেস্টি হয়। তো আমি যখন সরিষাটা, মানে সরিষা বাটাটা দেওয়ার পর যখন সরিষা বাটার ঝোলটা ফুটে উঠেছিল, যখন আমি মাছ ভাজাটা দিয়েছি, তখনই তোমরা কাঁচা ইলিশ যেটা সেটা দিয়ে দিতে পারো। আবার এমনও করতে পারো যে ইলিশ যেটা, সেটা হচ্ছে ইলিশের সাথে মাখিয়ে সরিষা দিয়ে একদম সব কিছু জাস্ট মেখে তারপর চুলোয় মানে একবারে বসিয়ে দিতে পারো। তো অবশ্যই আমি একদিন এভাবে রেসিপি শেয়ার করবো, সেদিন তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো আজকে যেভাবে বলেছি সেভাবে তোমরা ট্রাই করতে পারো।
তো এই তো আমি একদম ঝোল রাখি নাই, একটু শুকনো শুকনো মতো করেছিলাম, একদম মানে গায়ে গায়ের মতো ঝোল, দেখতেই পাচ্ছ। খুব ইয়ামি হয়েছিল। তো আজকের রান্নাটা ছিল এই পর্যন্তই। অবশ্যই তোমরা ঘরে ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি কেমন বানিয়েছি। তো টাটা।